Hello student, welcome to another video of our Cortex classroom. ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের সাথে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের একটা পার্ট নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার তোমরা জানো যে তোমাদের সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার হবে। তো অলরেডি মে মাস, তো তোমাদের হাতে এখন ভীষণ কম টাইম, তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। আজ তোমাদের সাথে আমি যে চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব সেই চ্যাপ্টারটা হলো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হলো সেল সাইকেল অর্থাৎ কোষ চক্র, যেটা তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছো, যার কনসেপ্ট তোমাদের কিছুটা আছে। তো এখানে তোমাদের আরও ইন ডিটেল এই সেল সাইকেল চ্যাপ্টারটার কিন্তু পড়তে হবে। তোমরা জানো যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের এমসিকিউ টেস্ট হবে, যেখানে তোমাদের 35 মার্কসের একটা টেস্ট হয় এবং সেটা পুরোপুরি কমপ্লিটলি এমসিকিউ বেসিস। তো আজ আমি সেল সাইকেল সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দেব। ভালো করে দেখো, স্ক্রিনে আমি একটা ছবি শেয়ার করেছি। এটা সেল সাইকেলের একটি মডেল। সেল সাইকেল বা কোষ চক্র, এটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে একটা সেল বৃদ্ধি আর তার বিভাজনের জন্য একটা পাথওয়ে ফলো করে, যে পাথওয়েটা অ্যাকচুয়ালি সাইক্লিক অর্থাৎ চাকার মতো বা চক্রাকার, সেই জন্য আমরা কিন্তু সেটাকে বলছি কোষ চক্র বা সেল সাইকেল। এই কোষ চক্র বা সেল সাইকেলের কিন্তু দুটো ফেজ, একটাকে আমরা বলছি ইন্টারফেজ আর একটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আর মাইটোটিক ফেজ, এই ইন্টারফেজ আর মাইটোটিক ফেজের মধ্যেও কিন্তু আরও দুটো ভাগ আছে। অর্থাৎ এই যে ইন্টারফেজ বলছি, এই ইন্টারফেজের মধ্যে এই ইন্টারফেস, ভালো করে জায়গাটা একটু দেখো, এই যে ইন্টারফেস বলছি, এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আরও কয়েকটা ভাগ রয়েছে। সেই ভাগগুলো সম্পর্কে আমরা একটু দেখব। ভালো করে দেখো যে ইন্টারফেসের মধ্যে কিন্তু তিনটে ভাগ দেখানো আছে, G1, S, G2 আর G0। আর এখানে এম ফেজ বা মাইটোটিক ফেজের মধ্যে কিন্তু দুটো ভাগ দেখানো আছে, সেটা দেখো একটু ভালো করে। একটা দেখানো আছে সাইটোকাইনেসিস, একটা দেখানো আছে ক্যারিওকাইনেসিস, দুটো ভাগ। আর এই ইন্টারফেজের কিন্তু তিনটে ভাগ, G1, S আর G2। আর একটা ছোটো জায়গা যেটা G0, সেটা নিয়েও আমরা ডিসকাস করব, যে এই প্রত্যেকটা ফেজের সিম্বল কি, প্রত্যেকটা ফেজকে কেন আমরা এরকম লেটার দিয়ে ডিনোট করেছি। নাও আমরা এবার প্রত্যেকটা ফেজ সম্পর্কে একটু বলবো। G1 ফেজ মানে হচ্ছে গ্রোথ 1 ফেজ। G1 ফেজ মিনস হচ্ছে গ্রোথ 1 বা গ্যাপ 1। কেন একে গ্রোথ 1 বা গ্যাপ 1 বলছি? আমরা প্রথমেই বলেছি যে এখানে কোষের বৃদ্ধি হয়, তো একটা কোষকে আকার ও আয়তনে বৃদ্ধি পেতে হবে, সেই বৃদ্ধিটা হবে কিন্তু G1 দশায়। নেক্সট ফেজ হচ্ছে এস দশা বা এস ফেজ। দেখো, এস ফর হচ্ছে সিনথেসিস। সিনথেসিস মানে সংশ্লেষ। কি সংশ্লেষ হয়? এই দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষ হয়। নেক্সট ফেজ দেখো G2 অর্থাৎ গ্রোথ 2। গ্রোথ 2 মানে এখানে কিসের বৃদ্ধি হবে? এখানে কোষের মধ্যে থাকা আরএনএ, প্রোটিন এবং কোষ অঙ্গাণুর বৃদ্ধি হবে। নেক্সট আমরা যাব হচ্ছে এম ফেজে অর্থাৎ মাইটোটিক ফেজ, যেটাকে আমরা বলছি এম ফেজ বা মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের মধ্যে দুটো ভাগ, একটাকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, আরেকটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনেসিস দশাটার আবার চারটে ফেজ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আরেকটা জিনিস দেখো, এখানে G0 বলে দেখানো আছে। জি ফর গ্রোথ আমরা জানি, 0 মানে যেখানে আর গ্রোথ হচ্ছে না, অর্থাৎ কোষের বৃদ্ধি বা গ্রোথ যেখানে স্টপ হয়ে যায়, সেটাকে আমরা G0 দশা বা অ্যারেস্ট ফেজ বা সুপ্ত দশা বলি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।